ও আমার সাথে শেষ দেখাও করেনি। স্বামীর আপনি শেষ দেখতেও পারেননি। মারার পর যে কাটা কাটা দাগ, ওইখানে লবণ আর মরিচ করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি। আপনারে ভালোবেসে বিয়ে করছিল? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। প্রিয়া ভাবি দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনারে মাইরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচিতে আসছে আপনি আপনার বাপ মায়ের উল্টা গালাইছেন। হ্যাঁ, রাতের 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে, তোরা কেন আইসস? আমার মাকে বলছি না তোদের বাসায় যাব না। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না। মা বলে ফেলছিল। হ্যাঁ, কারণ যে ছেলে তুমি এত কিছু করছো, সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। লজ্জা লাগে না কথা বলতে যে মারে তুমি অপমান করলা, বাপরে অপমান করলা সবার সামনে? লজ্জা তো অবশ্যই লাগে, লাগবে না? আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে, তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সেটা ভালো কথা হোক খারাপ হোক। মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তোমার বিয়ের পরে তোমার স্বামী তোমার সাথে এসে উঠলো তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই। আমাদের অল্প করা চাল ছিল। একবার হচ্ছে 2 টানা বৃষ্টি হয়েছিল, সেদিন হচ্ছে আমাদের ঘরে চাল ছিল না। পাশের ঘরে একটা আপু আমাকে চাল দিচ্ছে, আমি খিচুড়ি রান্না করছি। ওই খায়া ও বাড়িতে গেছে। আমি কি খাবো কি পরবো ওর মাথায় ছিল না। ঈদের সময় আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। বিয়ের পরে সকালার জিনিসটা আমি ভুলে গেছি। একসময় আমি হাসতে সাজুগুজু করতে খুব পছন্দ করতাম, আমাকে প্রচুর মারছে ঈদের আগে। কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকেও নিয়ে যাবে না? না, আমাকেও নেবে না। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা পুষতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। সত্যি কথার কি অপরাধ হইলো? তুমি তোমার বিয়ের কথা তোমার শ্বশুর বাড়িতে জানাইছো এবং এটা তো কাবিন করে বিয়ে। হ্যাঁ। আপনাকে রেখে বিদেশ চলে গেল। তার মানে যাওয়ার দিনও বলে যায়নি তোমারে? জানতা না যে স্বামী চলে যাচ্ছে? না। বোন, তোমার তো বয়সই হইলো 18 হইলো এবার, রাইট? জি। এর মধ্যে তুমি বিয়ে করলা, সংসার করলা, আবার জামাই তোমাকে রেখে বিদেশেও চলে গেল। তোমার বিরুদ্ধে অভিযোগ কি ওর? আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না, বা আমারও কোনো অভিযোগ ছিল না। আমাদের শুরুটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মাধ্যমে শুরু হয়। ওইখানে আমাদের পরিচয় হয়। 1 বছর 2 বছর সম্পর্কে যাই। তো ও আমার 2 বাসায় বছরের আসে। সম্পর্ক ছিল? হ্যাঁ, রেগুলার দেখা সাক্ষাৎ, কথা বলা, কথাবার্তা, Okay. কোথাও ঘুরতে যাওয়া, আমার বাসায় আসতো। হ্যাঁ তো একদিন হুট করে বললো যে বিয়ে করবে। হ্যাঁ তো আমি বললাম বিয়ে, আমি ওনাকে বলছিলাম বিয়ের কথা, হ্যাঁ, যে এভাবে আবার কিভাবে আমরা বিয়ে করি। ওকে। তো বলতেছে তুমি কাজ করো, হবে না। মানে আমি হচ্ছে মিডিয়ায় কাজ করতাম। আচ্ছা, তুমি ক্যামেরার সামনে কাজ করতে? হ্যাঁ, ক্যামেরার সামনে কাজ করতাম। তো উনি হচ্ছে হবে না, তো ওনার জন্য আমি সব ছেড়ে দিয়েছি, কাজ করা ছেড়ে দিয়েছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। আমার মা বাবাকে রাজি করালো। আমার মা বলছে যে না, গার্জিয়ান ছাড়া আমরা বিয়ে দিব না। ওকে। উনি হচ্ছে গার্জিয়ান আনবে না। কেন? ওনার গার্জিয়ান মানবে না, আচ্ছা। তার জন্য আনবে না গার্জিয়ান। তো
আমার মা বাবা তাকে বললো যে গার্জিয়ান ছাড়া বিয়ে দিব না, এমন এমন বাড়িতে পাঠায় দিছে। হ্যাঁ। বলছে যে তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার আইডি কার্ড হ্যাঁ। এইসব ফটোকপি নিয়ে আসো। এটা হচ্ছে আমার আম্মু আব্বুর একটা চালাকি ছিল যে ওনাকে বাড়িতে পাঠায় দিলে অবশ্য উনি মা বাবাকে ছাড়া আসবে না। তো আমার আম্মু আবার ফোন দিয়েও বলছে যে তুমি আসছো না, আমার মেয়েকে বিয়ে দিব না। তো ও আসছে। আসার পরে আমার বাবার কাছে তার মার আইডি কার্ড, বাবার বাড়ির ঠিকানা সব কিছু জমা দিচ্ছে। দিয়ে পর হচ্ছে আমি ঠিক আছে, আমি তো অনেক খুশি, যেহেতু প্রেম করছি বিয়ে তো অবশ্যই হবে। তো বিয়ে হলো, হওয়ার পর 1-2 মাস ভালোই ছিলাম, বাবার বাসায় ছিলাম। ওর হচ্ছে কোনো কাজ নাই, বেকার। আমার মা এই 1-2 মাস কি তোমার মানে ওর শ্বশুর বাড়িতেও তোমার বাড়িতে ছেলে? আমার বাড়িতেই ছিল। তোমার বিয়ের পরে তোমার স্বামী তোমার সাথে এসে উঠলো তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই। আচ্ছা। পরে এইভাবে দেখতে দেখতে কিন্তু ও কোনো কাজ পায় না। ওকে। কাজ না পাওয়ার পর আমার মা হচ্ছে জব করে, তো আমার মা আমার বাবা দুজনেই আমাদের চালাচ্ছে। কয়টা ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়ে জামাই শুদ্ধা পালে? উচিত না, একজনও না বোধহয়। আমার বাবা পালছে, আমার মা পালছে। এক কথায় হচ্ছে ওনার হাত ছাড়ে নেই। ওনাকে যতটুকু মানে আমার মা বাবা পারছে তাকে করছে আর কি। হুট করে হচ্ছে আমাদের আম্মুর মধ্যে আমার একটু ঝামেলা, মানে আমি ঝামেলা বলতে ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়। সেটা ভালো কথা হোক খারাপ হোক, মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা আমার হাজবেন্ড খারাপ হলে আমার কাছে। যাই হোক, এভাবে আমার আম্মুর সাথে আমার তর্কতর্কি হলো। হওয়ার পরে ও হচ্ছে কাজ পায় না। আমার আব্বু স্বপ্নে কাজ নিয়ে দিয়েছে। তো এখানে 1 মাস কাজ করে আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। যাক, ভালো কথা, আলাদা হয়েছি। 4000 টাকার রুম ভাড়া। আলাদা হওয়ার পরেও এখানে হচ্ছে রোজা চলে আসছে। এখন আমার আম্মু তো, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। আজকে তো তুমি মার বাসায়। হ্যাঁ, কিন্তু ওই তোমার মুখটা, গর্ব কই গেল? হ্যাঁ, ওই বড় কথাটার কোনো দাম নেই এখন। কারণ আমি খুব বড় করে ওর হাত ধরে বের হয়ে বলছে যে আমি মরে যাব, তোমাদের বাসায় আমি আসবো না। তো আমার আম্মু হচ্ছে ভালো মন্দ রান্না করলে বলতো, পিয়া তোমার জামাইকে নিয়ে আসা খাইয়া যাও। আমরা বেহায়ের মতন যাইতাম খাইতে, খাবার খেতে যাইতাম, আসতাম, ভালোই ছিল। হুট করে ঈদের সময়, আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। আমার মা ওকে 2000 না 3000 জানি টাকা দিয়েছে মার্কেট করার জন্য, আর আমাকে 4 সেট জামা কিনে দিচ্ছে। আমার একটা ভাই, আমার ভাইকেও মানে দুলাভাই হিসাবে কিছু দেয় নাই। তো আমি কখনো বলতাম না যে দাও, দিবা না কেন, দাও, বা আমাকেও দেয় নাই। আর আমি কখনো জোর করতাম না যে আমার এই জিনিসটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কখনো না। পরে একদিন বলতেছে যে বাড়িতে যাবে। আমি বলছি ঈদের দিন বাড়িতে যাওয়া লাগবে না, প্রথম ঈদ আমার সাথে কাটাও। ও হচ্ছে 27-28 শুটা হবে, আমাকে প্রচুর মারছে ঈদের আগে। কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকেও নিয়ে যাবে না? না, আমাকেও নেবে না, ও একা যাবে। বউ নিয়ে যাবে না বাসায়? না, বউ নিয়ে যাবে না। কিভাবে মারছে? ও হচ্ছে বলতেছে যে আমি বাড়িতে যাব, তুই যাইতে দিবি না। কে কি মানে হাত দিয়ে মারছে? আর হাত দিয়ে তো মারছি। ও হচ্ছে ফার্স্টে থাপ্পড় দিচ্ছে আমাকে। তো আমি আবার বলছি তুই আমাকে থাপ্পড় মারলি কেন? এটার পর ও হচ্ছে প্রচুর মারলো, গলা চেপে ধরছিল। আমরা তো আমার জামাই বউ তো দুজন, তো 3 সেট রুমে থাকতাম। পাশের ঘরের আপু মানে ভাবি এসে বলতেছে, পিয়া ভাবি দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে যে জায়গায় কেটে গেছে, মানে মারার পর যে কাটা কাটা দাগ,
ওইখানে আপনার লবণ আর মরিচ মিক্স করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড হ্যাঁ আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি আপনারে ভালোবেসে বিয়ে করছিল হ্যাঁ, মানুষটা। আমাকে ভালোবেসে বিয়ে করছিল। পরে রাতের 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে, মানে বিচার বসায়, তো বিচার বসাইছে। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে, তোরা কেন আইসস, আমার মাকে তোরা কেন আসছস, বলছি না তোদের বাসায় যাব না। আপনি পাগল, পাগল আপনি। আপনারে মাইরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচাইতে আসছে আপনি আপনার বাপ মানে উল্টা গাইলাইছেন। যে আমার বাসায় কেন আসছস, তোদের আইতে বলছি। যাক, ওইখানে আমার অনেকে ছিল, মানে স্থানীয় যারা যারা লোক, সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না, মা বলে ফেলছিল। কারণ যে ছেলে তুমি এত কিছু করছো, সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। তো আম্মু আব্বু চলে গেছে, ও হচ্ছে কাজ ছেড়ে দিছে। এখন ঘর ভাড়া দিবে কি কাজ ছেড়ে দিলে? আমিও কিছু কিছু টাকা দিতাম, আমি হচ্ছে লাইভ ভিডিও করতাম, ওইখান থেকে কিছু টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ওকে চলাইতাম। কখনো নিজের সকাল, মানে বিয়ের পরে সকালার জিনিসটা আমি ভুলে গেছি। একসময় আমি হাসতে, সাজুগুজু করতে খুব পছন্দ করতাম, জিনিসগুলি মানে ভুলে গেছি যে সাজ জিনিসটা কি। কিছু আয়না দিতে বললে বলতো এখন নাই, টাকা নেই, পারবো না। জোর ছিল না আমার, ঠিক আছে যখন হয় তখন দিও। পরে আবার বেকার, ঘর ছাইড়া দিছে, সেই আমার মার বাসায়। কোথায় রাখবে আমাকে? আমার মার বাসায়। বিদেশ যাবে, আমি ওর পায়ে ধরছি যে তুমি বিদেশ যাইও না, আমাকে মারো কাটো যাই করো, বিদেশ যাইও না। ও সেই বিদেশে গেল, আপনাকে রেখে বিদেশ চলে গেল। সবচেয়ে সব কিছু বাদ দিয়ে গেল। সবচেয়ে কষ্টের কথা এটাই, যেদিন বিদেশ যাবে, আমি শুধু জানি বিদেশ যাবে, কিন্তু ও যাওয়ার আগে আমাকে বলছে যে আমি যদি বিদেশ যাব তোমার সাথে আমি 2 দিন থাকবো, ঘুরবো, আমি যে মার্কেট করব তোমাকে সেই মার্কেটের অর্ধেক অর্ধেক দিব, আমাকে যে মামারা ওর মামারা যে টাকা দিবে ওইখান থেকে অর্ধেক অর্ধেক তোমাকে দিয়ে যাব। আমি তো অনেক খুশি যে আমার হাজবেন্ড প্রথম আমাকে কিছু দিবে, মেলা খুশি। তার মানে যাওয়ার দিনও বলে যায়নি তোমারে? জানতা না যে স্বামী চলে যাচ্ছে? না, ও হচ্ছে শুক্রবার তার ফ্লাইট ছিল দুপুর 12টায়। বৃহস্পতিবারের রাত্রে হচ্ছে তাদের বাসায় আত্মীয় স্বজন আনাগোনা অনেক। ও হচ্ছে বাবা মার একটা ছেলে, ভাই বোন নেই। তখনও আমাকে বলে না যে পিয়া কালকে আমার ফ্লাইট। আমি ওকে ফোন দিচ্ছি, ও আমার ফোন কেটে দেয়, ব্লক করে দেয়। তারপর হচ্ছে খুব বাজে বাজে ব্যবহার, ওর খুব বাজে ব্যবহার। আমাকে হচ্ছে রাস্তার কুকুরের সাথে তুলনা করে। তো সেদিন ওর চাচাতো ভাই বোন নিয়ে খুব আনন্দ, সারা রাত বসে আড্ডা দিচ্ছে। আমি ফোন দিয়ে আমার ফোন ধরে না, আমার তো খাওয়া দাওয়া ঘুম কিছু নেই, সারা রাত কান্নাকাটি। শুক্রবারের সকালে আম্মুর সাথে আবার ঝগড়া আমার। পর আমি রাগ করে আমার বান্ধবীর বাসায় চলে গেছি, ওইখানে বসে কান্নাকাটি করতেছে, বলতেছি দেখছোস। ও হচ্ছে সবসময় আমাকে 1টা বাজে কল দিত, সেদিন আমাকে কল দেয় না, আমাকে ফোন দেয়, বলে আমি তোদের বাসায় মনে হয় আর কোনোদিন আসতে পারবো না।
মানে আমাকে দেখতে পারবে না আর কোনোদিন, আর আমাদের বাসায় আসবে না। তো আমি বললাম কেন? ও আসলে ভালো হয়, তুমি আজকে চলে আসো, মাদারীপুর বাড়ি তার, তুমি আসলে ভালো হয়। বলে আমি তো আর জীবন আসতে পারবো না। আমি তুমি কোথায় আসো, ভিডিও কল দাও, আমাকে ভিডিও কল দাও। তো ভিডিও কল দিয়ে উনি হচ্ছে আমাকে তার চেহারা দেখায়। তা আমি তো এয়ারপোর্টে একবার গিয়েছিলাম, তো ওইখানে হচ্ছে ফ্লাইট উঠলে যে মাইকিং করে যেটাকে বলে, ওইখানে তো আর বাংলায় বলে না। তো ওইটা শুনে আমি টার্গেট করছি ওই এয়ারপোর্ট। আমি বলছি তুমি কোথায় আছো, আমাকে সত্যি কথা বল, তুমি কোথায় আছো? তো আমি বাড়িতে। আমি বলি, তুমি বাড়িতে মানে তুমি কই? এটা তো বাড়িতে না, এটা এয়ারপোর্ট, কও কোথায় আছো বলো। বলে না। আমি কি পিছের ক্যামেরাতে সব দেখাও? পরে আমি দেখি ওই এয়ারপোর্ট। ও আমার সাথে শেষ দেখাও করেনি। স্বামীর আপনি শেষ দেখতেও পারেননি। ও আমার সাথে শেষ দেখা করেনি। আমি ফোন দিয়ে এত কান্নাকাটি করলাম যে আমি আসি। এখন আইসা লাভ নাই, তুই আমারে দেখতে পাবি না। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তুমি আসলে আমাকে বললা না, তুমি না কথা দিয়ে গেছিলা যে আমার সাথে ঘুরবা, ওইখানে যাবা, আসলা না। বিদেশ যাওয়ার আগে ওর খালতো বোনের বাসায় বেড়াইতে গেছে। আমার বউয়ের কাছে আসে নাই? না, আমার কাছে আসে। এত ভালোবাসার বিয়ে। হুম। তোমাকে একবারই গায়ে হাত তুলছে বোন? হ্যাঁ, একবারই গায়ে হাত, দুইবার তোলা হয়েছে। একবার তুমি তাহলে জিজ্ঞেস করছো যে কেন আমার ছাইড়া দিবা, আমার অপরাধ কি? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করছি। এখন তো ও তো ওর গার্জিয়ানকে বলে নাই। তো আমি হচ্ছে কিছুদিন ধরে ওর গার্জিয়ানকে জানাইছি। আমি আমার শাশুড়িকে ফোন দিছি, দিয়ে বলছি যে আম্মু আপনার ছেলে বিয়ে করছে, আপনি কি জানেন? কয় না। আমি হচ্ছে নাসিরের বউ, এমন এমন। ও হচ্ছে এত বছর, 2 বছর আমাদের সংসার, 1 বছর আমার কাছেই ছিল। ও ওকে আমাকে দেখে নাই যে আমি খাটো। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। 2 বছর সংসার করার পরে ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। ও হচ্ছে এগুলি, মানে আমি এখন, আমাকে মুরব্বীরা অনেক বলতো যে ও তোমার সাথে যায় না পিয়া, তুমি মেয়েটা শর্ট কিন্তু যাবে না, দেখবা তুমি জীবনে সুখী হতে পারবা না। ওর আম্মু আমাকে বলছে এ কথা, আমার শাশুড়ি। নেশা করতে তোমার জামাই কিছু? না, ওরকম কিছু দেখিনি। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল না। তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? হ্যাঁ। একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে, সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। সত্যি কথার কি অপরাধ হইলো? তুমি তোমার বিয়ের কথা তোমার শ্বশুর বাড়িতে জানাইছো, এবং এটা তো কাবিন করে বিয়ে। হ্যাঁ। কত টাকা কাবিন? 4.5 লাখ। 4.5 লাখ। হ্যাঁ। তাহলে তো কোথাও তো আইনি কোনো ঘাটতি নাই, ভালোবাসার কোনো ঘাটতি নেই, তাহলে ঘর কেন তুমি করতে পারবা না? ওর বলে আমি খারাপ। কোথায় খারাপ? আমি ওর কথা শুনি না। কি শোনো না? আমার মনে হয় না যে আমি কোনো অবাধ্য হয়েছি। আমি ওয়াশরুমে গেলেও মেসেজ দিয়ে বলে গেছি যে আমি একটু ওয়াশরুমে যাই। খাবার খেতে বসছি, তখনও ছবি তুলে পাঠাইছি যে খাবার খাচ্ছি। আমার ঘুরতে যেতে ইচ্ছে করলো, আমাকে ঘুরতে মানে যেতে দিত না, আমি যাইতাম না।
ওর সাথে বিয়ের পরে কি তুমি ভাতের কষ্ট করছো বোন? বাসায় খাবার ছিল না এমন হয়েছে কখনো? না, এমন কিছু হয় নাই, তবে ও যে বাড়িতে চলে গেছিল তখন আমাকে বাজার করে দিয়ে যায় নাই। তারপর? যেমন হচ্ছে আমাদের অল্প করা চাল ছিল, একবার হচ্ছে 2 টানা বৃষ্টি হয়েছিল। সেদিন হচ্ছে আমাদের ঘরে চাল ছিল না, পাশের ঘরে একটা আপু আমাকে চাল দিচ্ছে, আমি খিচুড়ি রান্না করছি। ওই খায়া ও বাড়িতে গেছে। আমি কি খাবো কি পরবো ওর মাথায় ছিল না। ওই রাত্রে খাবার জুট ছিল পেটে? ওই যে মা আছে না, আমার বেচারা মা, উনি তো আর আমাকে ফালাই দিতে পারেনি। লজ্জা লাগে না কথা বলতে যে মারে তুমি অপমান করলা, বাপরে অপমান করলা সবার সামনে? লজ্জা তো অবশ্যই লাগবে না, যে এখন তোকে আর কিছু বলি না, কার কাছে বলবো? আমি ঘরে কান্নাকাটি করি, আমার আম্মু আমার সামনে আসে না। কিভাবে আসবে? ওনার হচ্ছে সহ্য হয় না। আমি হাসপাতালে ভর্তি হলে আমার মা বাবা দেখছে, ও দেখে নেই। ক্যামেরায় তোমার জামের জন্য বলো কিছু বলার। আমি তাকে কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, সে আমাকে সত্যি কথা অপরাধে ছেড়ে দিতে যাচ্ছে, ডিভোর্স দিবে বলছে। ও ভালো থাকুক। আমি হয়তো আমি ওর যোগ্য না, ও আমার থেকে অনেক শিক্ষিত, আমি খাটো, আমার ফ্যামিলি খুব গরিব, ওর ফ্যামিলি হাই কোয়ালিটি। তো আমি চাই ও ভালো থাকুক, কখনো ক্ষতি চাই নেই বা ওর বিরুদ্ধে যা কিছু করি নেই, চাবো না কিছু করতে। ও ভালো থাক, এতটুকু আমার বলার ওর জন্য। আর আমার থেকে ভালো বেস্ট কাউকে পাক জীবনে। তখন যদি আমার অভাবটা একটু বুঝে যে না ওই মেয়েটা খুব করছে আমার জন্য, ভালো থাকুক, এতটুকুই বলার, আর কিছু না। আর যদি কখনো মনে হয় ফিরে আসবে, হ্যাঁ আমি অপেক্ষা করব তার জন্য, ফিরে আসতে পারে, কিন্তু জোর করব না। কি মনে পড়ে তোমার স্বামীর সাথে স্মৃতি? মা বাবাকে খুব অপমান করছি, তার জন্য মা বাবার কাছে আমি মাপ চাই। সরাসরি তো কখনো বলতে পারবো না যে মা মাপ করে দিও। খুব খারাপ কাজ করছো বোন। ভরা মজলিসে মা বাবাকে অপমান করছো। রাস্তা নাই, ঘাট নাই, সবার সামনে অপমান করছি মাকে বাবাকে। আমার জামাই কাজ ছিল না, আমার বাবা রিক্সা চালায়া আমার জামাইকে চালাইছে, রিক্সা চালায় আমার জামাইকে খাওয়াইছে। আমার মাকে খুব বাজে বাজে কথা বলে আমার হাজবেন্ড, যা কখনো একটা ছেলে তার শাশুড়িকে বা মাকে বলে না। খুব খারাপ কথা বলে। তোমার আব্বার কাছে কিছু বলা হয়েছে? জি, তোমার আব্বার কাছে মাপ চাওয়া হয়েছে? তা তো অবশ্যই, কারণ আমি তো কখনো সরাসরি বলতে পারবো না যে বাবা মাফ করে দাও। যদি কখনো ভিডিও দেখে তখন হয়তো জানবে যে আমি আমার মেয়ে মাপ চাইছে। বলো তোমার আব্বাকে, বলো, ক্যামেরার দিকে তাকে বলো। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। তোমার এই জীবন থেকে, ছোট্ট জীবন থেকে যদি তুমি মানুষের শেখার জন্য কিছু বলতে চাও, কি বলো তো? কি শিখতে পারে মানুষ তোমার কাছে? আমি এটাই বলতে পারবো, আমার বয়সটা আহামরি বয়স হয়ে যায়নি, তো আমি এটাই বলবো, কেউ আবেগে বসে বাপ মার বিরুদ্ধে যায় কাউকে ভাবে পাগলের মতন ভালোবাসতে না, প্লাস বিয়ে করতে না, এটাই বলার। কারণ আমি আমার এতটুকু বয়সে অনেক কিছু দেখেছি, অনেক সহ্য করছি।
তো এটুকুই বলার যে অল্প বয়সে কেউ বিয়ে করতে না। আর স্বামীদের কখনো মন ভালোবাসা উচিত, কিন্তু অন্ধের মতো না। অন্ধের মতো ভালোবাসলে এরকম হতে হয়। যেমন আমাকে দিয়ে আমি বুঝি। আমি সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ঘোরা, ওইখানে ঘুরতে যাওয়া, ওইখানে যাওয়া, খাওয়াই দাওয়া। কে খাওয়াই দিত? আমার হাজব্যান্ড। তোমাকে? হ্যাঁ। সেই হাজবেন্ডই আবার শরীরের উপরে লবণ আর মরিচ হ্যাঁ। দিচ্ছে তোমার কাইটা? খাওয়াই দিত, ঘুরতে নিয়ে যেত। যদি বলতাম একটু ফুচকা খাবো, চলো। ডিউটি শেষ করে রাতে 10টা বাজলেও বলতো চলো যাই। আমি হচ্ছে আহামরি কিছু চাইতাম না, ফুচকা, চটপটি, চকলেট। ও ভালোবেসে আমার জন্য কাজ শেষ করে চকলেট, ঝাল চিপস নিয়ে আসতো। সারা রাত বসে বসে গল্প করতাম, খাইতাম। আমি ওর সাথে খুব ভালো ছিলাম। ও হচ্ছে যতদিন ও সফলতা ছিল না, ততদিন খুব ভালো ছিলাম। বিদেশ গেল, ইনকাম করা শিখছে, টাকা হইছে, এখন আমাকে আর লাগবে না। তোমার বয়সী মেয়েদের জন্য কিছু বলতে চাও? আমার বয়সী মেয়েদের জন্য আমি এটাই বলবো, প্রেম করো মানুষ দেখে শুনে যাচাই করে। আবেগে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিবা না। আবেগ জিনিসটা খুব খারাপ। না পারবা বাবা মাকে কিছু বলতে, নিজের ইচ্ছায় বিয়ে করলে। না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবা, লাস্টে বদনাম হবে, কলঙ্কে দাগ লাগবে, তুমি ডিভোর্সি।